হ্যালো ওয়েলকাম স্যার, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সবাইকে ওয়েলকাম। তোমাদের যারা ক্লাস 10তে আছো তোমাদের আমি অলরেডি অনেক জিনিস ডিসকাস করেছি, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। প্রিভিয়াস ভিডিও অনেক আছে তোমাদের, ওখানে ভিডিওতে তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা টপিক দেওয়া আছে। তোমরা যদি টপিকগুলো না দেখে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু টপিকগুলো কিন্তু দেখতে পারো, ঠিক আছে। সেই টপিকগুলো কিন্তু দেখলে তোমার অনেকটা উপযোগী হবে। এবং আমি বলেছিলাম যে তোমাদের কোনো টপিক যদি ডিসকাস করতে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, সেক্ষেত্রে কিন্তু সেই টপিকটা আমি অবশ্যই ডিসকাস করে দেবো। আজকে যে টপিকটা ডিসকাস করবো সেটা শ্রেণী সমবায়। কি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে কি শ্রেণী সমবায়। এবার শ্রেণী সমবায় আমাদের কি ছিল, টোটাল হচ্ছে আমাদের সমবায় দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আজকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। এবার শ্রেণী সমবায়ে কি হয় নর্মালি সেটা আমাদের জানতে হবে। তো সমবায়ের দুই ধরনের, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ে ধরে নাও রোধ আসবে। কি রোধ মানে কি? এবার স্যার রোধ মারা যায় না, কোনো কিছু বাধা সৃষ্টি হওয়াটাকে বলা হচ্ছে রোধ। ধরে নাও এটা একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, জল যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমি এখানে চেপে ধরলাম, এই যে বাধা দিলাম, জলটা কি থেমে গেল? সেমভাবে রোধ যেতে যেতে তুমি যখন ওখানে একটা কিছু রোধ এক্সট্রা দিচ্ছ তখন কিন্তু রোধটা কি বাধা দেয়, পিছনে জিনিসটা আসতেছিল সেটা কিন্তু আটকে দেয়। তো এইটাই হচ্ছে বাধা দেওয়াকে বলা হয় আমাদের রোধ। তো কীভাবে এটা করা হয় নর্মালি, ধরো এরকম একটা দিলাম, ভেবো না যে কেউ মারা গেছে তার জন্য বানাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে রোধ, ঠিক আছে। শ্রেণী সমবায় যুক্ত থাকে। এবার শ্রেণী সমবায় যখন কারেন্টটা যাচ্ছে, ধরে নাও যে এখানে আমি একটা R1 রোধ দিলাম, R1, এখানে দিলাম R2, এখানে দিলাম আমি কি R3, ঠিক আছে। R1, R2 অ্যান্ড হচ্ছে R3। এবার এই রোডটা এখানে যাবে, এখানে বাধা পেলো, আবার এখানে এটা ক্রস করে আবার এখানে গিয়ে বাধা পেলো, আবার ক্রস করে এখানে বাধা পেলো, তারপরে এখানে এবার কন্টিনিউয়াসলি যাতে হবে। শুধু তিনটাই যে থাকবে এরকম কোনো মানে নেই, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, ছটা থাকতে পারে, এভাবে অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলা হয় যে আর মানে রোধ যেটা হয়, যেটা আমাদের তুল্য রোধ বলা হয়, কি বলা হয়? তুল্য রোধ। তুল্য রোধের ক্ষেত্রে আমাদের এটাকে বলা হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, বা এটাকে শর্ট ফর্মে তুমি আরেকটা নাম দিতে পারো, যেহেতু আমাদের এটা পড়া হচ্ছে সিরিজের জন্য করা হচ্ছে, তার জন্য তোমরা লিখতে পারো এটা শ্রেণীর জন্য আমাদের লিখতে পারো সিরিজ, ঠিক আছে। RS, RS, যেহেতু আমাদের শ্রেণীর ইংলিশ হচ্ছে সিরিজ, তার জন্য এটা RS হিসাবে কিন্তু লেখা যেতে পারে। এবার এই যে জিনিসটা আছে কীভাবে ফর্মুলা হয়, R1 প্লাস R2 প্লাস R3, তাই তো। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হয়। স্যার দেখে তো পুরো কঠিন লাগতেছে, না একদমই কঠিন না। এটা আমি মনে করি সব থেকে সোজা। একটা কোশ্চেন পরীক্ষায় আসে, এবছরও আসছিল এরকম টাইপের একটা কোশ্চেন। ধরে নাও তোমাকে বলে দেওয়া হলো যে একটি তড়িৎবাহী তারের মধ্যে তিনটা রোধ লাগানো আছে, একটা হচ্ছে 2, একটা 3, একটা হচ্ছে 4, চলো 5 লিখে দিয়েছি, কিন্তু 5ই ধরলাম। একটা 2, একটা 3, একটা 5। এই তিনটা রোধের তুল্য রোধ কত? কার ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। ফর্মুলা কি শিখেছি? তিনটার যোগফল, তাই তো। কি শিখেছি? ফর্মুলা কি শিখেছি? তিনটার যোগফল। তাহলে R1 মানে কত? 2, R3 মানে R2 মানে কত? 3, অ্যান্ড R3 মানে কত হচ্ছে আমাদের 5। তাহলে এই তিনটা যদি আমি যোগ করি তাহলে কত আসবে যোগ করলে? 2 প্লাস 3 প্লাস 5, তাহলে কত আসতেছে আমার? 10। এটাই হচ্ছে আমাদের তুল্য রোধ। এটা অবভিয়াসলি ওহমে লিখতে হবে। এরকমভাবে যেটা আমরা লিখি সেটা হচ্ছে আমাদের কি ওহম বলা হয়। কি বলা হয়? ওহম। তার মানে তুল্য রোধ হচ্ছে RS। আর কেন লিখলাম? যেহেতু আমাদের আর বার করছি, আর এস লেখার কারণ হচ্ছে সিরিজ বার করছি, তার জন্য RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভ্যালুটা বসাইলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে কি 10 ওহম। এটা হচ্ছে তোমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদের জানাতে পারো। এবং তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা কীরকম টাইপের, সেটা হচ্ছে কি যে ধরে নাও আমি এখানে একটা রোধ দিলাম, এটা হচ্ছে 2.5, এটা দেওয়া হলো 3.5, এটা দিলাম আমি 4। এবার তোমাদের হোমওয়ার্ক থাকলো যে বলবা যে এর রোধটা কত হবে, সেই রোধের মানটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে। এবার এর পরবর্তী ভিডিও তোমাদের আমি সমান্তরাল যে সময় সেটা নিয়ে কিন্তু ডিসকাস করবো, ঠিক আছে। সেই সমান্তরাল সময়ে বলবো যে কোনটার অ্যান্সার কী হবে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের জানাবা। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখলাম, তোমাদের কিন্তু চলতো যে চ্যাপ্টারটা আছে সেখানে সমবায়টা পড়তে গেলে কিন্তু আগের যে কনসেপ্ট মানে হচ্ছে ওহমের সূত্র তোমাদের পড়তে হচ্ছে, তার সাথে রোধ পড়তে হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের জানতে লাগবে, তবেই কিন্তু তোমাদের এগুলো জিনিস জানতে হবে। রোধ কি হঠাৎ করে চলে আসলে সাথে জানি না, এটা একটা তড়িৎবাহী তার, সেই তড়িৎবাহী তারের মধ্যে যে রোধ যাচ্ছে কন্টিনিউয়াসলি, এই রোধটা যখন যাচ্ছে কীভাবে তার বাধা সৃষ্টি হচ্ছে, এই বাধা সৃষ্টি বা বাধা গোষ্ঠী যদি বলতে পারো, সেই জিনিসগুলো কী হয় একসাথে যোগ হয় যখন, সেটাই হচ্ছে আমাদের কি তুল্য রোধ। এটা একদম মাধ্যমিকের জন্য 1 নম্বরের কোয়েশ্চেন। কত নম্বরের কোয়েশ্চেন? 1 নম্বরের জন্য কোয়েশ্চেন। এটা মাধ্যমিকে 1 নম্বরের জন্য আসে, কিন্তু চান্স 50-50।
কিন্তু এরপরে যেটা করবো ওটা একটু কঠিন আছে, ওটা পরীক্ষায় বেশি আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু জানাবা, নেক্সট ভিডিওতে তোমাদের সমাধান সময় সম্পর্কে আমি ডিসকাস করবো, ঠিক আছে? আজকে ভিডিও এখানে থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।